তোর খবর আছে, তুই আজকে বাড়িতে চল। আমার সাথে এত বড় চালাকি। আর ভালো লাগতেছে না, চলো বাড়িতে চলে যাই। ও, বাড়িতে গেলে আমার বোনের দেখতে পারবেন তাই না? অনেক তো ঘুরলাম, আর কত? আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারি না, আপনি আমার বোনের মধ্যে কি পাইছেন যা আমার মধ্যে নাই? তুমি যা করতেছো, আমি আমার রাগ কন্ট্রোল করতে পারতেছি না। সাথে কি আর এরকম করি বলেন? আজ পর্যন্ত কখনো আপনি আমার চুমা দেননি, আপনি ঠিকই আমার বোনের হাতে চুমা দিচ্ছেন। তোমাকে লজ্জা শরম বলতে কিছু নাই? ও, এখন লজ্জা শরম না? যখন আপনি আমার বোনের চুমা দিছিলেন তখন আপনার লজ্জা করে নাই? আমি না তোমার সাথে আর ঘুরবোই না। হ্যাঁ, তোর সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। হ্যাঁ বল। শোন, আজকে রাতটা তুই আমার ঘরে ঘুমাবি আর আমি তোর স্বামীর সাথে ঘুমাবো। ছি ছি ছি, শালি হয়ে কেউ দুলাভাইয়ের সাথে ঘুমায়? আর দেখ, না বুঝে এত কথা বলিস না তো। আমি তোর মতো দাঁতটা কালো করে গিয়ে ঘুমিয়ে থাকবো, এরপর মাঝরাতে উঠে ওকে একটা উচিত শিক্ষা দেবো। তুই আজকে রাতটা ওকে আমার সাথে ঘুমাতে দে, দেখ আমি ওকে কেমন শিক্ষা দিই। আচ্ছা ঠিক আছে। তুমি এমন করতেছো কেন? এত বড় সাহস, তুই সায়ার লোকে খারাপ ব্যবহার করস। ছায়া তো আমার বউ, ওর সাথে আমি কোনো খারাপ ব্যবহার করি না। আমার মিথ্যা কথা আমি পছন্দ করি না। তুমি কি সত্যি জিন? তুই যদি আর কোনোদিন সায়ার লোকে খারাপ ব্যবহার করছ, তোর কীর্তিটা আমি তৈরা এমনি মটকাই। না না, আমি আর কোনোদিন ছায়ার লগে খারাপ ব্যবহার করবো না। আর মায়া, মায়ারে তুই সব সময় বোনের নজরে দেখবি। ঠিক আছে। যদি বাঁচতে চাস আমার কথা মনে রাখিস। শোন, কালকে রাতে ওরে আমি যেই ভয় দেখাইছি তাতে করে তোর গায়ে হাত তোলার আর সাহস পাবে না। ওরে উনি কিছু করে নাই তো? আরে না না, ও তো অনেক ভয় পাইছে, ও আমাকে কিছু করার সাহস পাবে কোত্থেকে? কালকে রাইতে আমার লগে কে ছিল? ছায়ার তো এত সাহস হওয়ার কথা না। তাইলে কি মায়ায় ছায়া যে আমার ভয় দেখাইলো? তোমার একটা কথা কই। জি বলেন। আমার ভুল হয়েছে, আমি ভুল স্বীকার করতেছি। নাইলে তো তুমি তোমার বোন মায়ারে আমার ঘরে পাঠাইতে না ভুল হিসাবে, তাই না? আপনি ঠিকই বলছেন, আসলে আমি তো বুঝতে পারি নাই যে আপনি আমার এত ভালোবাসেন। আমি ভাবছি আপনি আমার পছন্দ করেন না, এই জন্য আমি মায়ের লগে মিল্লা এরকম একটা ষড়যন্ত্র করছিলাম আর কি। এটাই চাইলে আসল ঘটনা, তাই না? তোর আজকে বাড়িতে, তোর খবর আছে, তুই আজকে বাড়িতে চল। আমার সাথে এত বড় চালাকি, চল আজকে বাড়িতে। তুই আজকে মেরেই ফেলাম, চল। দেখছো বাবা, দেখছো? বলছিলাম না শয়তান কখনো মানুষ হবে না। তোকে আমি বিয়ে করছিলাম, তুই কেন রাইতে আমার ঘরে যা ঘুমাইছস? কি মায়া, তুই জামাইয়ের ঘরে রাত্রে ছিলি? হ্যাঁ মা, আমি ওকে একটা উচিত শিক্ষা দিতে চাইছিলাম। আপনারা দুই মায়ারে ঘরের খুঁটি বানায় রাখেন, আমি যাইগা। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোর মানে তাই বানা রাখবো। তোর মতো ছেলের সাথে আমার বোনকে যাইতে দিব না। এবার ওটা এমন একটা শিক্ষা দিতে হইব, ও কেন তারপর 14 গোষ্ঠী মনে রাখবে। তুই এখানে কি করিস? তোর না আমার আবিরের সাথে মিশতে নিষেধ করে দিছি। তোমার আইছে তো কি হয়েছে? কি হয়েছে জানিস না? তুই কার বুদ্ধিতে এমন একটা ভালো মেয়ের সাথে জানোয়ারের মতো ব্যবহার করিস? এত ভালো মেয়ে তুই কই পাবি? এখনো সময় আছে, বউটারে বাড়িতে ফিরাই নিয়ে আয়। তুমি তাড়াতাড়ি ওর ডিভোর্সের ব্যবস্থা করো। আর কতদিন এভাবে রাখবো ওকে? না, আমি ওকে ডিভোর্স দিব না। ও আমার স্বামী, ও আমাকে মারুক কাটুক যাই করুক, তারপর আমি ওকে ছাড়বো। আবির কিন্তু আমার দোষ আমাকে কোনোদিন মারেনি, তোর উপর বদলা নেওয়ার জন্য আমার মারছে। তুমি এক্ষুনি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। আমি আজকে এই বাড়ি থেকে চলে যাবো। ওই বাড়িতে যদি আমি মইরাও যাই তারপর আমি এই বাড়িতে কখনো আসবো না। ছাড়া তুই কিন্তু বাড়াবাড়ি করতেছিস। আম্মা, বৌমা, তুমি আইছো মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন আম্মা? ভালো আছি মা। আবির, বাইর হয়ে আয়, দেখ বৌমা আইছে। তুমি কখন আইছো? এখনই আসছি। তুমি যে শুইলে আইছো, তোমার আব্বা মা, তারপর ওই যে তোমার দজ্জাল বোন, ওরা কিছুই কয় নাই? বলছে এই বাড়িতে যদি চলে আসি তাহলে নাকি ওই বাড়িতে আর কোনোদিন ঢুকতে দিব না। আপনি আমার মারেন কাটেন যাই করেন, তারপর আপনি আমার স্বামী। আমার না ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দেন, আমার আপনি ফিরাই দিন না। আরে বৌমা, তোমারে ফিরাই দিব কেন? এখন থেকে তুমি আমার কাছে আমার মেয়ে হয়ে থাকবা। আমি ভুল স্বীকার করতেছি, আমি ভুল করছি।
তোমার বোনের উপরে যত রাগ অভিমান ছিল এই সব কিছু আমি তোমার উপরে দেখাইছি, যেটা আমার একদমই উচিত হয়নি। তখন থেকে আমি একজন ভালো স্বামী হয়ে দেখা, স্বামীরও তো কর্তব্য আছে, সবকিছু পালন করবো। তুমি একদমই চিন্তা করো না, এই কথা দিলাম আমি। এইখানে দাঁড়িয়ে থাকবি নাকি? বউ বাড়ি দিয়ে ঘরে চল। চলো মা।